চলুক না, বুঝেও অবুঝ সেজে থাকলে কেউ থাকুক না। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও অবুঝ সেজে থাকলে কেউ থাকুক না। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সেজে থাকলে কেউ থাকুক না। আচ্ছা, এই যে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে, খাওয়া কি ভালো, মানে হাইজেনিক? খাওয়া তো এখানে আরে আপনি ওর কাছে কি জিজ্ঞেস করছেন? ও কি কোনোদিন ভালো হোটেলে খেয়েছে নাকি? আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, মানে আমি আপনার নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর খাওয়া। প্রসিড অন প্লিজ, প্রসিড অন। মামা চলো চলো। সব কিছুর পিছনে একটা লজিক থাকে আরিফ ভাই, আই মিন লজিক দাঁড় করিয়ে নেয়। আমি কি ভুলটা বললাম? হোয়াটস মাই ফল্ট? তুমি চলে গেছো তোমার নিজ দায়িত্বে, বাট আমি একজন মানুষ, আই নিড কোম্পানি। ওকে, তুমি কেন ফিরে আসতে পারছো না বৌমা, বলো তো আমাকে। সেটা আপনি আরিফের কাছ থেকে শুনে নেবেন। কোনো লাভ নেই, আরিফ কোনোদিনই বলবে না আমাকে। কি বাবা, আমাকে জন্য অর্ডার দিলি না? আর আমাদের জন্য আবার অর্ডার কিসি রে? আপা বিকেলবেলা ক্লাস করবে, এই জন্যই তার লাঞ্চ করার দরকার, তার লাঞ্চ করাচ্ছি। আর আমরা কি বিকেলবেলা ক্লাস করবো নাকি? আর আমাদের তো মিল দিয়ে আসে না, হলে মিল দিয়ে আসে না, আমরা হলে যে খাবো নি। কি কস মামা, এরকম ভালো খাবার দাম রেখে আর ডাইনিং এর খাবার খাবো? কিরে ফিদা, সব ঠিকঠাক আছে তো? একদম ঠিকঠাক। তুমি ঠিকঠাক আছো তো রেলকা? একদম ঠিকঠাক। এটা কি আমাদের ডিনার লিলকা? হ্যাঁ, ওই যে যে মেয়েটা আমাকে মাঝে মাঝে ফোন করে না, লোবনা, ও আমাদের ডিনার ইনভাইট করেছে। ডিনারে ইনভাইট করেছে তো খাবার এনেছো কেন? হ্যাঁ, বুঝলি না, ইনভাইট মানে ওইগুলো কিনে দিয়েছে তোকে সহ খাওয়ানোর জন্য। মানে লোবনার ইনভাইটেশনে আমরা বাড়িতে বসে খাবো। বুঝছি। শোনো লিলকা, আমি তো একটা বুদ্ধি পেয়ে গেছি। রেস্টুরেন্টে খাবার খেয়ে পেটে অসুখ বাঁধানোর কোনো ভয় থাকবে না। কাল সকালে আমরা বাজারে গিয়ে চাল, ডাল, পেঁয়াজ সব কিনে আনবো। পুঁথি খেলে আমাদের জন্য আলাদা রেতে দেবে, আম্মু বাজারের টাকা দেবে। বুদ্ধিটা ঠিকঠাক আছে না লিলকা? একদম ঠিকঠাক। ইংরেজিতে একটা কথা আছে না, ওয়াইজ ম্যান থিঙ্ক অ্যালাইক। আমি বুদ্ধিটা বার করে বাজার করে ফিরেছি। কাল সকাল থেকে আমরা আমাদের মতন মেনু ঠিক করে খাবো। তুই একটা মেনু বানিয়ে ফেলতো, কবে কি খাবি? You're great, Lilka. That's why I like you so much. I like you also. একটু শুনে যা। জি ভাইজান, কিছু কইবেন? শোন, ওই যে বাজার করে আনলাম না, ওইগুলো আমার আর ফিদেলের জন্য তুই আলাদা রান্না করবি। আমাদের জন্য সকালে নাস্তা বানাবি, আর যদি কোনো কিছু শেষ হয়ে যায় তাহলে আমাকে আগে থেকে জানাবি, আমি আবার কিনে আনবো। ও কি ছোট ভাইজান, আপনি এগুলো কি করেন? আপনি আর ফিদেল বাবু আলাদা খাইবেন? ঠিক আলাদা না, একই টেবিলে, কিন্তু আমাদের নিজেদের ব্যবস্থা করেন। হ্যাঁ, কালকে সকালের নাস্তায় তুই আমাদের জন্য 4টা পরোটা ভাজবি, পারলে একটু তেল কম দিও। রাইট। তারপর 2টো ডিম আর একটু ভাজি করবি। সুজি এনেছি, যদি পারিস তাহলে একটু সুজিও রান্না করিস। যে আচ্ছা চল। আচ্ছা, পুঁথি মনে হয় বেশি খুশি হলো না? বৌমা তোমায় ফোন করেছিল?
হ্যাঁ করেছিল, গিগটা পেয়ে খুশি হয়েছে। তোমাকে কিছু বলেছে? আই মিন কিছু বার করতে পারলে কি কারণে? না, কিছু বের করতে পারিনি, অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পুরোপুরি দোষটাই তোমার বড় ছেলের। বৌমা কি যেন একটা শর্ত দিয়েছে যেটা আরিফ কিছুতেই মানছে না। শর্তটা কি? সেটা নাকি ও কাউকে বলতে পারবে না, সেটা জানতে হলে একমাত্র আরিফের কাছ থেকেই জানতে হবে। ওহ, কি একটা জটিল সিচুয়েশন। ম্যাডাম ভিতরে আসবো? আয়। কি হয়েছে? ওই যে ছোট ভাইজান বাজার করে আনছে। বাজার করে আনছে মানে? কি বাজার করেছে? কাঁচা বাজার। তিনার আর ফিদেল বাবুর জন্য আলাদা রান্না করতে হইব। তারা এক টেবিলে বসে খাইব ঠিকই, তাই তাগো রান্না করা খাবার খাইব। দিস ইজ টু মাচ দিলারা। দাঁড়াও, আগেই খেপো না, আগে ওকে ডেকে তারপর কথা বলো। পুঁতি, যা তো ছোট ভাইকে ডেকে নিয়ে। আচ্ছা। শোনো, তুমি কিন্তু বেশি প্রশ্রয় দিবে না দিলারা। গোলাপ দিয়ে টবে ফুটে, গোলাপ ফুটে তোমার। ছোট আপা, ও ছোট আপা, একটু শুনবেন? কি হয়েছে পুতি? ভাইজান যেন কেমন করতেছে। আচ্ছা আসতেছি। গোলাপ দিয়ে টবে ফুটে, গোলাপ ফুটে তোমার ঠোঁটে। ছোট আপা, ছোট আপা, ও ছোট আপা। গোলাপ কি টবে ফুটে, গোলাপ ফুটে তুই কাজে যা। তোমার ঠোঁটে। Just leave me alone. I'm okay. I'm okay. Sure. তোদের কি ধারণা আমি হাঁটতে পারি না? এই দেখ না ছেড়ে দিয়েছিলে ভাই, আবার শুরু করেছো নাকি? আখে, কেউ আমাকে ভালো থাকতে দেবে না রে, কেউ দেবে না আমাকে ভালো থাকতে। আচ্ছা কি কি হয়েছে বলো? কিচ্ছু হয়নি, তবে ভালো থাকার একটা ওয়ে আমাকে খুঁজে বের করতে হবে। সে ওইটা কি ড্রিঙ্ক করা? একটা মানুষ কেন ড্রিঙ্ক করে জানিস সাক্ষী? কত কষ্টে ড্রিঙ্ক করে। শুধু কষ্টে বলছো কেন, আনন্দেও তো ড্রিঙ্ক করে। কি হয়েছে ভাইয়া বলো তো? ভাবির সাথে ঝগড়া করেছো? আমি কারোর সাথে ঝগড়া করিনি, তোর ভাবি আমার সাথে ঝগড়া করে। আমার কোনো দোষ নাই রা, কি জানিস? আমি নির্দোষ, আমি নিষ্পাপ, আমি নিষ্পাপ, আমি অসহায়, আমি অসহায়। তুমি মোটেও অসহায় না ভাইয়া। তুমি কিভাবে অসহায়? তুমি একটা ভালো চাকরি করো, তোমার বাবা একটা ভালো চাকরি করে, তোমার ভাই বোন আছে, আর সবচেয়ে বড় কথা তোমার একটা লিটল এঞ্জেল আছে। সব আছে, আমার সব আছে, কিন্তু আমার একটা বউ নাই। যার ঘরে বউ নাই তার কিচ্ছু নাই রাখি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। হঠাৎ এই কবিতা কেন ভাইয়া? আমি অসহায় রে, ওরে বোন, আমি অসহায়। কান্দো কেন মন
কান্দিয়া কান্দিয়া যাইব আমার জীবন রে, কান্দ কানে মন পাগলে ও বন্ধু, কান্দ কানে। ভালোই ধরেছো ভাইয়া। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। শোন, বাবাকে কিচ্ছু বলিস না, হ্যাঁ? আমি আবার ড্রিঙ্ক করেছি, এটা শুনলে বাবা কিন্তু অনেক কষ্ট পাবে। আমি নিজে কষ্ট পেয়েছি তো, তাই আমি জানি কষ্ট কত কষ্টের। বলবি না তো আখি? আহা ভাইয়া কেঁদো না, কানলে কিন্তু বাবা টের পেয়ে যাবে। ব্যাপারটা হলো গিয়ে বাবা, পেইং গেস্ট। পেইং গেস্ট? রাইট, পেইং গেস্ট। পেইং গেস্ট মানে হলো গিয়ে বাবার হোটেল, যেখানে সব কিছু মাগনা পাওয়া যায়, কোনো কিছুর জন্য পে করতে হয় না। আর পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নেই যেখানে বাবার হোটেলের ফ্র্যাঞ্চাইজি নেই। এবং যে হোটেলে প্রতি বছরই হোটেল অফ দি ইয়ারের অ্যাওয়ার্ড পায়। তোর কি হয়েছে আসিফ, তুই খুলে বল। তুই কেন এরকম করছিস? তুই এরকম করলে আমাদের কত খারাপ লাগে বুঝিস না? তুমি তো এরকম অনেক কিছু করো যা আমাদের খারাপ লাগে, স্পেশালি আমার খারাপ লাগে। আমি কি করি যে তোর খারাপ লাগে? ম্যাডাম, ও ম্যাডাম, একটু বাইরে আসবেন। কি হয়েছে কি? ম্যাডাম, আমার অনেক ডর করতেছে। কেন, ভূত দেখেছিস নাকি? না, ওই বড় ভাইজান এমন ঢলকাইতে ঢলকাইতে বাসে গেছে, আর মুখ দিয়ে অনেক বাজে গন্ধ করতেছে। তিনার যেন কি হয়েছে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, তুই যা, কাজে যা, আমি দেখছি। জি। ফর গডস সেক আসিফ, আমার কিসে খারাপ লাগে সেটা যদি তুই খুলে না বলিস, তাহলে তুই যেটা করছিস সেটা বাদ দে। দেখ আসিফ, আমি বুঝতে পারছি যে তুই তোর বাবার উপর রাগ করে এরকমটা করছিস, কিন্তু তোর তো আমাদের বুঝিয়ে বলতে হবে যে তোর কি অসুবিধাটা হচ্ছে, তোর প্রবলেমটা কি, নাহলে আমরা কিভাবে বুঝবো? আমি তো বলেছি এটা বাবাকে খুঁজে বের করতে হবে, এটা ওনার দায়িত্ব। এরকম অনেক কিছুই থাকে যেটা আমার বলতে সংকোচ হয়। তুই কি তোর মায়ের কথা বলছিস? উনি তো নিজের থেকেই। প্লিজ আম্মু, মায়ের কথা আনবে না। তুমি সবসময় একটা গিল্টি ফিলিংসে ভোগো যে বাবা তোমাকে বিয়ে করার কারণে আমাদের মা বাড়ি ছেড়ে চলে গেছে। হ্যাঁ, তা তো ভুগি। ভোগারই কথা, ব্যাপারটা আসলেও তাই। তবে এখানে তোমার তো কোনো দোষ নেই, আর আমার এই বাড়িতে না খাওয়ার কারণ সম্পূর্ণ আলাদা। এনিওয়ে বাবা, তোমার বাড়িতে থাকছি, কিছু ফ্যাসিলিটিস ব্যবহার করছি, এর জন্য আমি রুম ভাড়া বাবদ আর ইউটিলিটি বাবদ তোমাকে বিল দিয়ে দেব। শুধু তোমারটা দিবে? আমার রুম ভাড়া কে দেবে? আচ্ছা ঠিক আছে, তোরটাও আমি দিয়ে দেব। এখানে 3 মাসের অ্যাডভান্স আছে। You have gone mad, Asif. Completely mad. And you're driving me mad as well. Get lost. Get out from my home. তুমি রেগে যাও কেন? ওকে বোঝার চেষ্টা করো। Stop poking your nose in this matter. সৎ মা হিসাবে ওদের মন পাওয়ার জন্য ওরা যা করতে চায় তুমি তাই করতে দাও। ঠিকই বলেছ, সৎ মাদের এছাড়া কিছু করারও থাকে না। গুড মর্নিং। কি অবস্থা তোমার? এই তো
সব কিছু ঠিকঠাক আছে। শোন, এই কাল রাতের বিষয়টা আমার কালকে বলিসনি তো? না, বলিনি, কিন্তু নেক্সট টাইম এরকম ড্রিঙ্ক করে ব্ল্যাক আউট হলে বাসায় আর ফিরবা না, ঠিক আছে? বাবা জানলে কিন্তু বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতেই লিল ভাইয়ের এই জিনিসটা নিয়ে বাবা মহা বিপদে আছে, তার উপর তুমি যদি এসব শুরু করো বাবার তো স্ট্রোক হয়ে যাবে। আরে বাবা বাদ দে, এরকমটা আর হবে না, ঠিক আছে? ও, এই আসিফ আর ফিদেল কি এখনো পাগলামি করেই যাচ্ছে? করেই যাচ্ছে মানে ওদের পাগলামি আরো বেড়েছে। ওরা এখন এই বাসায় পেইং গেস্ট থাকছে। পেইং গেস্ট থাকছে মানে? হ্যাঁ ফিদেল, হ্যাঁ ফিদেল, ফিদেল, কি অবস্থা? বসো, নাস্তা করো, আসো। সরি বাবা, আমাদের জন্য স্পেশালভাবে রয়্যাল ব্রেকফাস্ট বানানো হচ্ছে। রয়্যাল ব্রেকফাস্ট? মনে হচ্ছে আজীব ব্যবসা। এই তুই আর আসিফ দুজনে মিলে কি আবার নতুন করে আমার কাছ থেকে মার খাওয়ার পায়তারা করছিস? হ্যাঁ, বস, নাস্তা কর, আয়। সরি বাবা, আমি দুঃখিত, তোমাদের সাথে নাস্তা করতে পারছি না। ফিদেল, ফিদেল, বুঝছো এবার পেইং গেস্ট মানে? হ্যালো, কেমন আছো বন্ধু? ভালো ভালো না, খারাপ খারাপ, ভালো খারাপ। কে বলছিলেন প্লিজ? আমার নাম্বারটা সেভ করে রাখিস নি না? রেখেছি রেখেছি, না না রাখিনি রাখিনি। কে বলছিলেন প্লিজ? আরে বাবা, ভয়েস শুনেও তো চেনা যায়, আমি রইস। রইস? রইস, আপনি ভালো আছেন? এই মানে কোন কোন রইস? উফ, পাগলের চিকিৎসা করতে করতে তুই নিজেও পাগল হয়ে যাচ্ছিস। আরে ইঞ্জিনিয়ার রইস। ও ইঞ্জিনিয়ার রইস, কেমন আছিস বন্ধু? ভালো নেই, আমি জানি তুই ভালো নেই। আরে ভালো থাকলে কেউ পাগলের ডাক্তারকে ফোন দেয়? বল বল, কি হয়েছে তো? বিকেলে একটু সময় দিতে পারবি? তোর ওখানে আসবো। বিকেল? কোন বিকেল? সদ্য, মধ্য না পড়ন্ত বিকেল? আরে ঘড়ি ধরে টাইম বলতে পারিস না? অশিক্ষিতের মতো বিকেল? বিকেল মানে কি? সরি বন্ধু, 5টার দিকে। 5টায়? কবে? আজকে, কালকে না পরশু? আরে সময়ের সাথে একটা দিনও মেনশন করতে হয়, টু দা পয়েন্টে কথা কিভাবে বলতে হয় সেটা শিখাতে যাই সত্যি আমি পাগল হয়ে যাব। আর তোমার এই টু দি পয়েন্টে কথা বলতে শিখতে আমাদেরও পাগল না হয়ে উপায় থাকে না। আচ্ছা ঠিক আছে, আজ বিকেল 5টায় তোর চেম্বারে আসছি, হয়েছে? হয়েছে হয়েছে। না না, হয়নি হয়নি। কোন চেম্বারে? হসপিটালে নাকি ধানমন্ডি চেম্বারে? উফ, ঠিক আছে, ধানমন্ডির চেম্বারে, হয়েছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না না, ঠিক নেই ঠিক নেই। না সরি 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 সরি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রাখি, বাই বাই। হ্যালো, আমি ইঞ্জিনিয়ার রইস বলছি। জি, আপনি ডক্টর সাইফুলকে যাচ্ছেন? সরি, মাই মিস্টেক, আমি ডক্টর সাইফুল। জি 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 জি, জি না জি না, জি 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 না, জি জি না। তো গতকাল রাতে তোমার ভাইয়ের সাথে তো আমার কথাই হয়নি, ঝগড়া তো দূরের কথা। তাহলে ভাই ওরকম করলো কেন? কিরকম করলো? ড্রিঙ্ক করে এসে অস্থির অবস্থা, উল্টাপাল্টা কি সব বললো। আমি অসহায়, আমাকে সবাই ছেড়ে চলে যায়, পুরাই অস্থির। দেখো, অন্য কোথাও কিছু হয়েছে? মানে ভাইয়া কি অন্য কোথাও কিছু করছে নাকি? সেটা আমি কি করে জানবো? তোমার ভাইয়া নিশ্চয়ই আমার জন্য মদ খেয়ে বাড়িতে এসে মাতলামি করেনি, সে ব্যাপারে তুমি 100 ভাগ নিশ্চিত থাকতে পারো।
অনেক কান্নাকাটিও করেছে, পুরা বাচ্চাদের মতো। আমি তো আরো ভাবলাম তোমার বিরহে। আরে না, তোমার ভাইয়ার আমার জন্য কোনো বিরহ টিরহ নেই। তাই নাকি? তাহলে তো ভাইয়াকে বলতে হবে ফরমালিন দিয়ে বিরহগুলো তাজা রাখতে। ঠাট্টা করছো না? তো কি করব? তুমি তো সব কিছু ছেড়ে নিজের মতো থাকছো। এভাবে কি হয় বলো? তুমি যদি না ফেরো তাহলে কিন্তু ভাইয়া পুরা আওলা ছাওলা হয়ে যাবে। এসব কথা বলার জন্য তোমার ভাইয়াকে এখানে পাঠিয়েছে আর কি? তুমি এটা বলতে পারলা ভাবি? আমি তোমার ভালোর জন্যই বলছি। ভাইয়ার যদি কিছু হয় তাহলে কিন্তু বাবা মা বলবে যে তোমার দোষ, তুমি এভাবে ছেড়ে এসেছো বলে ভাইয়া এরকম আওলা ছাওলামি শুরু করেছে। আরে ধুর, তুমি এত ভেবো না তো। আমি এই যুগের মেয়ে। তোমার ভাইয়া কেন এমন করছে আমি ঠিকই বের করে ফেলবো। আর তুমি তো আমাকে হেল্প করবে, তাই না? অফকোর্স ভাবি। খাও। গতকাল এই স্টোরি বোর্ডের কথা বলেছিলেন, আজ দিয়ে গেছে। রেখে যাও। গতকাল রাতে আপনার কি হয়েছিল আরবি? কি হয়েছিল মানে? আপনি সারা রাত ধরে আমাকে একটার পর একটা ফোন করে গেছেন। আমি ধরলে কি সব উল্টাপাল্টা কথা বলে আবার কেটে দিচ্ছিলেন। আমি বাধ্য হয়ে এক পর্যায়ে ফোনটা অফ করে দিয়েছিলাম। আমি তোমাকে সারা রাত ফোন করেছি? আমি? হ্যাঁ আপনি, মিনিমাম 10 বার। আচ্ছা হয়েছিল কি আপনার? কি সমস্যা? সামনে সমস্যাটা আমার, তোমার না জানলেও চলবে। ওকে, নো প্রবলেম আরবি। আজকেও যাচ্ছ নাকি? কোথায় যাওয়ার কথা বলছেন? ডোন্ট বি সিলি। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় যাওয়ার কথা বলছি। আমি আপনার কথার ধরনটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা লাঞ্চে গিয়ে কথা বলবো, এখন হাতে অনেক কাজ। লিসেন, তোমার সঙ্গে লাঞ্চ করতে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। কথা বলতে চাইলে হাতের কাজ শেষ করে আমার কাছে আসতে পারো। আপনার মনটা কমপ্লেক্সে ভরা। এসবের কারণে তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে না? পড়াশোনার ক্ষতি হবে কেন? কিসব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা হবে কেন? উল্টাপাল্টা হবে কেন? তুই তোর বাসায় খাচ্ছিস না, বাসায় বলেছিস তোর জন্য আলাদা করে রান্না করতে। এইসবের কারণে নিশ্চয়ই বাসায় খুব একটা পিসফুল সিচুয়েশন যাচ্ছে না, রাইট? তোর আব্বু আম্মু অন্যরা তোর ভাইয়া এসব নিয়ে নানান কথা বলছে না? হ্যাঁ সেটা বলছে তো। তো তাহলে তুই পড়াশোনায় কনসেন্ট্রেট কিভাবে করছিস? ভুজুং দাও আমাকে তুমি। আরে ভুজুং দিব কেন? রেজাল্টের সময় আসুক, তারপর দেখিস আমি ঠিকই ফার্স্ট হব। আমার নাম হচ্ছে আসিফ, আমি হচ্ছে স্টেজে মারা পোলা। স্টেজে মারা বুঝিস তো? না বুঝলে না বুঝি, তোমাকে বুঝাইতে হবে না। স্টেজে মারা মানে হলো রিহার্সালে ঠিক মতো না পারলেও স্টেজে খুবই ভালো অভিনয় করে, একদম ফাটায় দেয়। শোনো, ওইসব ভক্কর চাক্কর আমার শোনাতেই শোনা, বুঝছো চান্দু? ঠিক মতো রিহার্সাল না করলে স্টেজে মারা অত সহজ না। একটা কথা পরিষ্কার করে শুনে নে, আমি আব্বুকে বলছি তুই খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুই অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট আর মাস্টার্সেও ফার্স্ট হবি। যদি এই কথার একটু উল্টাপাল্টা হয় তুমি কিন্তু একদম গেছো, বুঝছো? কি কস? আমি ফার্স্ট না হলে কি তোর বাপ আমার লগে তোর বিয়ে দিবে না? কেন দিব? আর যাই হোক, শোন, আজ বিকেলে তুই বাবার সাথে দেখা করতে বাসায় আসবি। তোরে বললাম না, বাড়ির ঝামেলাটা একটু মিটুক, তারপর না হয়। কেন? বাড়ির এইসব ঝামেলার মধ্যে তুমি যদি পড়াশোনা ঠিক মতো চলতে পারে তাহলে অন্য কিছু চলবে না কেন? আমি বাবাকে অলরেডি বলে ফেলছি, আন্ডারস্ট্যান্ড? তুই একটা খবিস, আননেসেসারি পেন ক্রিয়েট করা হচ্ছে তোর একটা হ্যাবিট।
কি করি মানে তোমার জন্য অপেক্ষা করি। তো অপেক্ষা করো তো, যেখানে সবসময় অপেক্ষা করে সেখানে করবা, ক্লাসের সামনে দাঁড়ায় থাকার কি আছে? আর আজীব তো। হ্যাঁ আজীবই তো। ভাই আমি তোমার ক্লাসের সামনে দাঁড়াইলে কোনো সমস্যা আছে তোমার? হ্যাঁ সমস্যা আছে। এই যে আমার ক্লাসের ছেলেদের কাছে আমার ডিমান্ড কমে যাবে না? তুমি যদি এখানে দাঁড়ায় থাকো তাহলে তো ওরা যা বোঝার বুঝেই যাবে। আমাদের সাথে ফ্লার্ট করবো কেমনে তখন? ও বুঝছি, সরি। শোনো, ফ্লার্ট করতে করতে যেদিন ফাইসা যাবা না ওই দিন বুঝবা। সেটা নিয়ে তোমার এত ভাবতে হবে না, চলো। চলো, তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট বিষয় প্ল্যানিং আছে। আমাদের গ্যারেজ থাকার বিষয়টা মূলত বৃষ্টির কারণে ল্যান্ড থেকে আটকা পড়ে গেছিলাম, তারপরে মোবাইলটা বন্ধ হয়ে গেছিল, এজন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি। এটা জন্য এত ছাতাছাতি করতেছি না, এটা বুঝতেছি না। কি ইম্পর্টেন্ট বিষয় কথা আছে সেটা বলো। আমি প্ল্যানিংটা করতে হবে কি, মনে করো ওই যে লিভ ভাইকে, তোমার লিভ ভাই তো ঝামেলা করবে। হ্যাঁ, আপনারা ওটা 20 সেকেন্ডের ভার্সনটা চালান। হ্যাঁ, না 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 30 সেকেন্ডটা অফ করে দেন। আর একটা ব্যাপার শুনুন, আপনারা কিন্তু আমাদের প্রাইম টাইমে আমাদের বিজ্ঞাপনটা খুব কম চালাচ্ছেন। না আমার সামনে তো লকশিটটা আছে। মোস্ট অফ দ্য ইনসার্শন অফ পিক আওয়ারে গেছে। এনিওয়ে, এটা একটু দেখবেন। ওকে ওকে, রাখি, বাই। আইবে কবির বাঙালি এসছেন। আপনি কি স্টোরি বোর্ডটা দেখেছেন? উনি আপনার কমেন্ট জানতে চায়। তোমার কাছে ওটার আর কোনো কপি আছে? মানে কি, একটু আগে না দিয়ে গেলাম। What happened to you, Ivy? নাথিং। আর একটা কপি থাকলে দাও। কবির বাঙালিকে পাঠিয়ে দাও। ওকে। বিজ্ঞাপনটা হলো লিপ জেলের। লিপ জেল কি বুঝছো তো? ঠোঁটকে বাঁচাতে আপনার চাই লিপ জেল। লিপ জেল কি সেটা আমি খুব ভালো করে জানি, তোমার এই বিজ্ঞাপনের ভাষায় আমাকে বুঝাইতে হবে না। বিজ্ঞাপনটা কে বানাবে জানো? কবির বাঙালি ভাই। উনি যদি একবার আমাদের সিলেক্ট করে তাহলে উই ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক ম্যান। আমি ম্যান না, আমি ওম্যান। ওই বললাম আর কি। ওই ইউনিটে আমার এক বন্ধু কাজ করে, ওই আর্টিস্ট কল দেয় আর কি, ওই এডি আর কি। হালায় এমন চাল্লু বিশ্বাস করো কয়েকদিনের মধ্যে হালায় চিফ এডি হয়ে যাব। এডি জিনিসটা কি, খায় নাকি পড়ে না কি? আরে এডি তো মানুষ, এটা খায়ও পড়েও। এর ফুল ইলাবোরেশন হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তুমি সব টার্ম না এখন বুঝবা না, কাজ করতে গেলে সব বুঝে যাবা। তুমি কি সিরিয়াস নাকি? হ, আমি তো সিরিয়াস। তাহলে বলতেছি কেন আমি সিরিয়াস হব না? কে হবে না? মাস্টার্স করতে হবে না, তারপর ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে না? মাস্টার্স করবা তুমি, ক্যারিয়ার বিল্ড আপ করবা তুমি, তো আমি কেন যাব তোমার সাথে? শোনো, বিজ্ঞাপনটায় 3টা পেয়ার দরকার, হট, স্মার্ট, ইন্টেলিজেন্ট। তুমি যদি আমার সাথে যাও তাহলে আমাদের পেয়ারটা কনফার্ম হয়ে যাবে। আর কবির বাঙালি ভাইয়ের হাতে একটা বিজ্ঞাপন করা মানে কি বোঝো? সুপারস্টার, সুপার হিট হয়ে যাব। কেয়ার তো এনেই দাঁড়ায় যাবে। বিজ্ঞাপনে ক্যারিয়ার করার আমার কোনো ইচ্ছা নাই, আপনি দূরে গিয়ে মরেন ওস্তাদ। আচ্ছা শোনো, তোমার ইচ্ছাটাই ভালো কথা। তুমি অ্যাটলিস্ট আমার সাথে চলো, এটা করো। আমি সুপারস্টার হয়ে যাবার পর তুমি এটা স্টপ করে দিও। কি হ্যাঁ ঠিক আছে, তোমার যদি মডেলিং এ কোনো ক্যারেক্টার হয় দূরে যাও তো। তাইলে মনে করো খুব ফাপড়ে ছিলাম, তোমার রাজি করাইতে পারবো কি পারবো না। চাচু খাইবা নাকি? পকেটে টাকা পয়সা নেই। Good. It looks better, Kubir. Nice. স্টোরি বোর্ডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আরিফ ভাই, পাক্কা। পাক্কা। তোমার এই কথায় কথায় পাক্কা শব্দটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। তা শুটিং কবে থেকে শুরু হচ্ছে? এই ধরেন নেক্সট উইক। কিছু নতুন ছেলে মেয়েকে দেখেছি, কাস্টিংটা কনফার্ম হয়ে গেলে দেখবেন আওলা ঝাওলা লাগাই। তা মডেলদেরকে একটু দেখানোর ব্যবস্থা করো। ডেফিনেটলি আরিফ ভাই, পাক্কা। গুড।
লুকগুলো যেন খুব স্মার্ট হয়। স্মার্ট লুক ছাড়া কিন্তু এই বিজ্ঞাপনটা একদমই চলবে না। ডোন্ট ওরি আরিফ ভাই, কবির বাঙালি হয়েছে কিভাবে জানেন? ঠিকঠাক মতো মডেল সিলেক্ট করতে পারে। ওকে, কাল এসে অ্যাকাউন্টস থেকে চেকটা নিয়ে নিও। ওকেলা, পাক্কা। বাই বাই। আরিফ ভাই চলেন লাঞ্চ করতে যাবো। শ্যামলী, তোমাকে তো বলেছি আমি তোমার সঙ্গে আমি লাঞ্চ করতে যাবো না। হোয়াট? আপনি আমার সাথে লাঞ্চে যাবেন না মানে? অবশ্যই যাবেন আপনি। আপনি পেয়েছেন রে কি? উঠেন তো উঠেন। আরে বাবা, আমি বললাম তো আমি যাবো না। আশ্চর্য, সমস্যা কি আপনার? আপনি যাবেন না মানে আপনি অবশ্যই। জাস্ট মিনিট শ্যামলী। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ওকে। কি হয়েছে কি আপনার? শ্যামলী, আমি ভেবেছিলাম আমি তোমাকে না বললেও তুমি ব্যাপারটা বোঝার পর আমার কাছে আপনি সরি বলো। কি? আমি সরি বলবো কেন? আমি কি করেছি? কি করনি তুমি? কাল তোমাকে নিয়ে আমার কোথায় যাওয়ার কথা ছিল? কাল আপনার সাথে অরিজিতের কনসার্টে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। কেন পারোনি বলো? কারণ শিবলি স্যারের সাথে ওনার একটা কাজে আমাকে যেতে হয়েছিল। কি কাজ ছিল শুনি? অফিসিয়াল কোনো কাজ? না, পার্সোনাল কাজ। উনি ওনার ওয়াইফের জন্য একটা ডায়মন্ডের সেট কিনবেন। ওনার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেই জন্য আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন। ওনার আইডিয়া নেই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। বিকজ ওনার ওয়াইফকে উনি প্রায় অর্নামেন্টস কিনে দেন। তাছাড়া তোমাকে কেন সঙ্গে করে নিয়ে যাবে? ওনার ওয়াইফ নেই? ওনার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পার্টিকুলারলি তুমিই কেন? আর কেউ নেই অফিসে? নাবিলা ছিল না? নাবিলা তো ওনার সঙ্গে যাওয়ার জন্য সবসময় রেডিই থাকে। নাবিলার সাথে ওনার একটু প্রবলেম যাচ্ছে। আর আমি বুঝতে পারছি না আপনার কি সমস্যা আরিফ ভাই? আমি যেখানে খুশি সেখানে যাবো, যার সাথে খুশি তার সাথে। আপনার কি যায় আসে? আপনি কেন আমার সাথে উল্টোপাল্টা বিহেভ করছেন? আপনি ড্রিঙ্ক করে ফোনে আমাকে যা তা বলছেন। কি সমস্যা আপনার? আমি কি আপনার ওয়াইফ নাকি প্রেমিকা? কি হলো? আপনি কথা আনসার দেন। Okay, I'm sorry. এখন কি খাবেন বলেন, অর্ডার দিব। এই যে চান্দু, নাও তোমার কফি। ও, তিতলির সাথে চ্যাট করছিলাম। এত পংটা একটা ভাইয়া। আবার তোকে না আমি নিষেধ করছি ওর সাথে চ্যাট করতে? ও তো মহা গিরিঙ্গিবাজ। আচ্ছা, ও গিরিঙ্গবাজ তো আমার কি? আমি জাস্ট একটু মজা লইতেছি। লাও লাও, মজা লাও। কিছুদিন পর যখন দেখবা তোমাদের চ্যাটিং এর একটা স্ক্রিনশট তুইলা ফেসবুকে ছেড়ে দিবে, তখন বুঝবা খাতরা কারে বলে। মাত্র কিছুদিন আগে ওই মেয়ে রবিনরে কাদায় ছাড়ছিল, বুঝছো? আমি ওর সাথে এমন কোনো চ্যাট করতেছি না যে একটা স্ক্রিনশট দিয়ে আমার একটা প্যারার মধ্যে ফেলবে। তোর কি মনে হয় আমি কম চাললু? হ্যাঁ, দে কফি দে। আচ্ছা, বিয়ের পরও কি তুই আমাকে এরকম কফি বানিয়ে খাওয়াবি? এত পার্ট নিও না, বুঝছো মামা? এত কফি খাওয়ার ইচ্ছা থাকলে গিয়ে একটা কাজের বেটিকে বিয়ে করো, বহুত স্বামী সেবা পাবা। তোর বাপ আসছে।
এসেছি ছেলেটা? এসছে। তুমি আগে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। কফি দিয়ে তো আর স্বামী সেবা না, এটা একটা রোমান্টিক ব্যাপার। এই ওইরকম রোমান্টিকতার আমি খেতা পুরি। আচ্ছা দাদা, তিতলি একটা ইনবক্স করেছে, কি লিখেছে? একদিন লুবনাকে নিয়ে গ্লোরিয়া জিন্সে কফি খেতে এসো। ডু ইউ স্টিল হ্যাভ দ্য রিলেশন উইথ লুবনা? আল্লাহ রে, মাইরালা আমারে মাইরালা। ও এই কথা কেন জিজ্ঞেস করবে বলতো? কত বড় গিরিঙ্গিবাজ একটা মেয়ে। হাই, ওনা মাত্র গতকালকে দেখলো আমরা দুজন মিলে মামার দোকানে চা খাচ্ছি। আরে ওইসব কিছু না, মানে চ্যাট করতে হবে, কিছু একটা লিখতে হবে, তাই লিখেছে। বুঝি আমি। শোন, তুই লিখ যে লুবনার সাথে আমার রিলেশনশিপ ছিল, আছে এবং থাকবে। এক্ষুনি লিখ। এত বড় টেক্সট কিভাবে লিখবো? তার মধ্যে যদি লিখি তাহলে স্ক্রিনশট দিয়ে যদি ফেসবুকে পোস্ট করে দেয় তাহলে কিন্তু সবাই আমাদের বাক করবে। তাহলে স্টপ কর, এক্ষুনি ওর সাথে সব রকমের চ্যাটিং তুই স্টপ কর। আর একটা অক্ষর তুই লিখতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আর করবো না। খুশি? তোর বাপ কই? কতক্ষণ ধরে এনে বসে রাখছিস? কখন থেকে বসে আছে মানে? এই বসে আছো তো কি হয়েছে? তুমি কি রাস্তায় বসে আছো? তুমি গুলশানের এত বড় একটা বাড়িতে এরকম 5 স্টার ক্লাসের একটা লিভিং স্পেসে বসে আছো, তাও এসির মধ্যে, বুঝছো না? আমার বাসায়। এই দাঁড়াও, তিতলির সাথে মজা নিতে মানা করছি দেখে এটা বললা, তাই না? তো সব কিছুতে বেশি বাড়াবাড়ি করিস। কি করলাম আমি এখানে? না না, আমি বাড়াবাড়ি করছি না, আমি বুঝে গেছি। খুব চ্যাটিং করো না, খুব চ্যাটিং করো। আচ্ছা, আমি চ্যাটিং কি করলাম এখানে তুই বল? এটা আমি কি করে বলবো? আমার সামনে করছো, তুমি আমার পিছে করো না, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা ঠিক আছে, দে তোর পাসওয়ার্ড দিয়ে দিব, তুই দিবি। ফালতু লাগবে না আমার এসব। পাসওয়ার্ড দিলে তো নিবি না, তোর পাসওয়ার্ড আমাকে দিবি। তো পাসওয়ার্ড চেঞ্জ করব না পরে? পাসওয়ার্ড চেঞ্জ করলাম, কিন্তু একদিনের জন্য তো দিলাম তোকে। এইসব না রাখো, বুঝছো? তুই তোর পাসওয়ার্ড দিতে পারবি? আমি তো চ্যাটিং করি না। মেয়েরা তো মেয়েদের পাসওয়ার্ড দেন, আমি জানি। আমি তো তিতলির সাথে চ্যাটিং করি। তুমি কার সাথে চ্যাটিং করো আমি কিভাবে জানবো? আচ্ছা জানবো কেমনে? আমি চ্যাটিং করি না। তোমার সামনে। চুপ করো তুমি, আমার সামনে করতে পারো, আমার পিছে করো না, কোনো গ্যারান্টি দিতে পারবে তুমি? তোমার সাহস কত বড়? দেখবি আমি কি লিখছি? তো তুমি লেখো না কেন আমার সাথে তোমার রিলেশন থাকবে? লিখিস না কেন? ভয় লাগে? ও তো বলছে যে লুবনাকে নিয়ে আয়। লুবনাকে নিয়ে আয়, তাহলে তুই এটা কেন লিখতেছিস না? লুবনার সাথে আমার রিলেশন ছিল, আছে, থাকবে, লিখতে কি লজ্জা লাগে নাকি? এটা তো ধর লেখা যায় ইচ্ছা করলে, কিন্তু অনেক বড় না লেখাটা, এই জন্য লিখি। খুব বড় না, খুব বড়। দে আমি লিখে দিই। তুই তোরটা থেকে লেখ। হাজির কোথায়? এসে পড়েছি বন্ধু, বলো কেমন আছো? ভালো ভালো। খারাপ খারাপ ভালো, খারাপ ভালো, খারাপ। ঘড়িটা দে। ঘড়ি? ঘড়ি দিয়ে কি করবি? তো আগে বলতিস, তোর জন্য একটা কিনে নিয়ে আসতাম। ঘড়িটাকে ডাস্টবিনে ফেলবো, ওটার কোনো দরকার নেই। মানে পাগলামি করিস না। আরে পাগলামি তো তোরা করিস। 5টায় আসার কথা বলে আসবি 5:45। ও রাস্তায় যা ট্রাফিক জ্যাম, মানিক মিয়া অ্যাভিনিউতে পাক্কা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। ডিসগাস্টিং। ঢাকার ট্রাফিকে গালাগাল করবি না রইস। এই ঢাকার ট্রাফিকরা আসে বলে আমাদের এই মেন্টাল ক্লিনিকগুলো এখনো চলছে। ঠিক বুঝলাম না তোর কথা। ঢাকার জ্যাম এমন একটা অসহনীয় যন্ত্রণা, যা প্রতিনিয়ত মানুষকে ড্রাইভিং ব্যাড, যা সহ্য করা যায় না। এইভাবে যদি প্রতিনিয়ত এইসব চলতে থাকে তাহলে মানুষ ক্রমে ক্রমে পাগল হতে বাধ্য। তার মানে এই যে সব ফ্লাইওভার টোভার হচ্ছে, এগুলো হলে তোদের সমস্যা না? হ্যাঁ, তখন এই মেন্টাল চিকিৎসা ছেড়ে নিজেই ট্রাফিক হয়ে রাস্তায় নেমে যেতে হবে। যাকে ঢাকার সমস্যার কথা চিন্তা করে মাথায় জ্যাম বাঁধানোর কোনো দরকার নেই। এবার বল, কেন আমার কাছে এসেছিস? কার প্রবলেম? তোর ছেলের, মেয়ের, না তোর স্ত্রী? আমার ছোট ছেলে। ওই যে সাইকোলজিতে মাস্টার্স করছে। কোনো সমস্যা নেই, পাশ করলে আমার এখানে একটা কাজ দিয়ে দেবো, কোনো চিন্তা করিস না। আমি আর চাকরির সুপারিশ নিয়ে তোর কাছে আসিনি। তবে কি ওর সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস? আরে ধুর, একটা পাগলের সঙ্গে তুই তোর মেয়ের বিয়ে দিবি? পাগল মানে? তোর ছেলে পাগল হয়ে গেছে?
কি নাম জানি ওর? জি, আমি আসিফ আহমেদ। আসিফ আহমেদ, গুড। তোমরা ক ভাই বোন? জি, আমরা 2 ভাই 2 বোন। বড় বোনের বিয়ে হচ্ছে, অস্ট্রেলিয়াতে সেটেলড, আর বাকিরা সবাই দেশেই থাকি। ও, তার মানে তোমরাও চলে যাবে, একে একে সবাই বিদেশে পাড়ি জমাতে। আজকাল এই গুলশান কমিটির ছেলেমেয়েরা বাবা মাকে ছেড়ে বিদেশে পাড়ি দেয়। জি, আমি কখনো তা করবো না। আই হোপ আমার বড় ভাইয়া বা ছোট বোনও তা করবে না। আচ্ছা, বাবা মার প্রতি খুব টান, তাই না? টান বা অ্যাটাচমেন্ট কিছুই না আঙ্কেল। আমার বাবা আর 10 জন বাবার মতোই। আমার মা থাকেন গ্রামে, আর এখানে যিনি থাকেন তিনি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, মানে আমার সৎ মা। তবে উনি ট্রেডিশনাল স্টেপ মাদার না, উনি অনেক চেষ্টা চরিত্র করে আমাদের সাথে আমাদের আপন মায়ের মতো বিহেভ করেন। তুই এভাবে কেন বলছিস? দিলারা আন্টি ইজ এ ভেরি নাইস পারসন। উনি নাইস পারসন না এটা তো আমি বলিনি, তবে উনি যে কত কষ্টে নাইস থাকেন সেটা আমি জানি। এনিওয়ে, যেটা সত্যি সেটাই তো বলতে হবে। আঙ্কেলকে কিছু ভুলভাল বললে অথবা কিছু লোকালে পরে সমস্যা হবে না? না না, আমি এমনি তোমার সঙ্গে গল্প করছি, অন্য কিছু না। তুমি লুবনার ভালো বন্ধু, সেই জন্যে আর কি। তোমার মা গ্রামে থাকেন কেন? মা আসলে বাবার দ্বিতীয় বিয়েটা মেনে নিতে পারেননি, কারণ আমার সৎ মা আমার বাবার অফিসের রিসেপশনিস্ট ছিল। একটা ঝামেলায় পড়ে বাবাকে বিয়ে করতে হয়েছিল। ঝামেলাটা কি শুনবেন আঙ্কেল? না না, ঠিক আছে। তোমার বাবা তো ইঞ্জিনিয়ার, তাই না? হ্যাঁ, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ার? তার সিভিল ইঞ্জিনিয়ার আজকাল কে পাগল হয়েছে কে পাগল হয়নি এইসব ডায়াগনোসিস করে বেড়াচ্ছে। একটা ছেলে পাগল কিনা সেটা বোঝা কি খুব কঠিন কাজ? হ্যাঁ হ্যাঁ, না না তা না, হ্যাঁ হ্যাঁ কঠিন, অবশ্যই কঠিন কাজ। আচ্ছা, একটা ছেলে হঠাৎ করে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, নিজে বাজার করে নিয়ে এসে নিজে রান্না করে খাচ্ছে, আমার বাসায় থাকে বলে সে সিট ভাড়া দেবে, এমনকি ইউটিলিটি বিল দিতে যাচ্ছে, অ্যাডভান্স টাকা পর্যন্ত পাঠিয়েছে। এসব দেখে কি বুঝবো? বুঝবি ওই ছেলে পাগল হয়ে গেছে। হ্যাঁ, এগুলো পাগলামি বটে। 1 মিনিট, রেজিস্ট্রেশন লিখে দিচ্ছি। এই ওষুধটা খাবার পরে একটা করে খাবি 3 বেলা। খাবি মানে? বল খাওয়াবি? এটা তোকে খেতে হবে। তার মানে তুই কি মনে করছিস আমি পাগল হয়ে গেছি? অবশ্যই তাই ভাবছি। না না, তা না, তা ভাববো কেন, তা ভাবতে যাব কেন? ওটা একটা উৎকৃষ্ট মানের ভিটামিন, যেটা খেলে তোর মাথার উর্বরতা শক্তি বাড়বে। তাহলে সহজেই কাউকে তোর আর পাগল বলে মনে হবে না। তুই আমার সাথে ইয়ার্কি মারছিস সাইফুল? টু মাচ। বাড়ির সবাই ভাবছে পাগল হয়ে গেছে, আর তুই? দাঁড়া, তাহলে তো ওষুধের পরিমাণ বাড়িয়ে দিতে হয়। তার কারণ বাড়ির সবাইকে ওটা খাওয়াতে হবে। প্লিজ সাইফুল, স্টপ ট্রাইং অন মাই নার্ভ। আমি বলছি আসিফের মাথায় সমস্যা হয়েছে। ওকে ওকে, তোর তাই যদি মনে হয় তাহলে ওকে আমার চেম্বারে নিয়ে আসিস। কবে, কখন, কোন চেম্বারে আসবি একটু ফোন দিয়ে আসিস, ব্যাস। ওকে। তোমার বাবা এখন কোন পোস্টে আছেন? জি, আমার বাবা চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মণিপুরি পাড়ায় ওনার অফিস। আমি চিনি। গুলশানে তোমরা যে বাড়িটাতে থাকছো সেটা তো তোমাদের নিজেদের বাড়ি, তাই না? জি, নিজেদের বাড়ি, তবে নিজেদের বাড়ি না। তুই কি পাগলামি করতেছিস আসিফ? নিজেদের বাড়ি না আবার কি? নিজেদের বাড়ি না মানে আমি ওটা আমাদের বাড়ি মনে করি না। তুই মনে না করলে কি হবে? ওটা তো তোদেরই বাড়ি, আবার কি মানে কি বলতেছিস তুই? ওটা আসলে জনগণের বাড়ি, কারণ জনগণের টাকা ঘুষ খেয়ে আমার বাবা ওই বাড়িটা বানিয়েছেন।
তাই আমি ওটা আমাদের বাড়ি মনে করি না। তুই তুই না পুরো পাগল হয়ে গেছিস আসিফ, তুই মানে আস্ত পাগল হয়ে গেছিস। তোকে আমার এখানে ইনভাইট করাটি ভুল হয়েছে। তুই তোর কোনো খেয়াল আছে তুই কার সামনে বসে কি কথা বলছিস? ইট ওয়াজ মাই মিস্টেক। আমার তোকে এখানে ডাকাই উচিত হয়নি। তুই তুই প্লিজ এখান থেকে যা, প্লিজ যা। তোর এখানে থাকতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুই যা। আচ্ছা ফাইন, তোর যেতে হবে না, তুই বসে থাক, আমি যাই। আঙ্কেল, আমি কি একটু লুবনার ঘরে যেতে পারি? আমার মনে হয় আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে। যাবো? শিওর শিওর, থ্যাংক ইউ। সবকিছু কেমন বদলে গেছে, তাই না লুবনা? তুই আমার সাথে কোনো কথা বলবি না, যা এখান থেকে। লুবনা, তুই বোকামি করছিস, তুই অন্য সবার মতো আচরণ করছিস। আচ্ছা আমি মানছি সব বদলে গেছে, তুই বদলে যাওয়াদের ভেতরে আমি সত্য কথা বলেছি বলে তুই কাঁদছিস। আজকাল সত্য কথা বলতে সবারই কান্না পায়, তাই না? আমিও তো তোকে এরকম ভাবিনি। আমার সমস্যাটা কি হয়েছে জানিস? আমি কেন বাড়িতে খেতে পারছি না? আমি মিথ্যেটাকে সত্য বলে মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমার সমস্যা হয়েছে, এটাই আমার সমস্যা। আর এটা যদি তুই মানতে না পারিস তাহলে তুই অন্য সবার মতো। তুই আমাকে ভালোবাসিস, তোর বাবার কাছে সত্যটা বললে আমাদের বিয়েটা হবে না, তুই ছোট হয়ে যাবে। কি চমৎকার, কি চমৎকার! আমাদের বিয়েটা হবে না। ভালোবাসা তো তোর আর আমার। তুই আমি চাইলে কালই বিয়ে করতে পারি। আচ্ছা, সবকিছু তো তুই এত মডার্ন, কিন্তু বিয়ের ব্যাপারে কেন এত ট্রেডিশনাল? আর কেন তোকে বাবার মতোই বিয়ে করতে হবে? আমি অকপটে সত্যটা বলেছি বলে তুই তোর বাবার কাছে ছোট হয়ে যাবি, তাই না? আমি সত্যটা বলেছি, আর এর জন্য তুই যদি আমাকে নিয়ে প্রাউড ফিল করতে না পারিস তাহলে তোর সাথে আমার সম্পর্কের দরকার নেই। কথাটা ঠান্ডা মাথায় ভাব, ভেবে আমাকে জানাস। বাই। সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। পার্টিকুলারলি তুমিই কেন? আর কেউ নেই অফিসে? নাবিলা ছিল না? নাবিলা তো ওনার সঙ্গে যাওয়ার জন্য সবসময় রেডিই থাকে। নাবিলার সাথে ওনার একটু প্রবলেম যাচ্ছে,
আমি বুঝতে পারছি না আপনার কি সমস্যা আরিফ ভাই? আমি যেখানে খুশি সেখানে যাব, যার সাথে খুশি তার সাথে। আপনার কি যায় আসে? আপনি কেন আমার সাথে উল্টোপাল্টা বিহেভ করছেন? আপনি ড্রিঙ্ক করে ফোনে আমাকে যাতা বলছেন, কি সমস্যা আপনার? আমি কি আপনার ওয়াইফ নাকি প্রেমিকা? কি হলো, আপনি কথা আনসার দেন। ওকে, আই এম সরি। সেটা আপনার জানা কি হবে আরিফ ভাই? এমনি জানতে যাচ্ছি, বলতে অসুবিধা আছে নাকি সঙ্গে কেউ আছে? হ্যাঁ আছে তো। ও সরি 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 সরি, তা কে আছে সেটা কি বলা যাবে? আরে নিশ্চয়ই বলা যাবে, শিবলি স্যার, ওনার বাড়িতেই তো যাচ্ছি। ওনার বাড়িতে কেন? আরে আজ ওনার ওয়াইফের বার্থডে না, আপনারও তো যাওয়ার কথা ছিল। কিন্তু আমি তো জানি উনি সব ডিপার্টমেন্টের হেডদেরকে দাওয়াত দিয়েছেন, তোমাকে তো বলেইনি। আরে আমি যখন কালকে ওনার সাথে ডায়মন্ড সেটটা কিনতে গিয়েছিলাম তখন উনি আমাকে ইনভাইট করেছে। আচ্ছা আরিফ ভাই আমি রাখি, উনি ফুল কিনতে গিয়েছিলেন, চলে আসছে, রাখি আমি। হ্যাঁ বাই। দিলারা, আজকে পড়েছিলাম পাগল ডাক্তারের পাল্লায়। কি করেছে জানো? কি করেছে? প্রেসক্রিপশনে একটা ওষুধ লিখে আমার হাতে দিয়ে বলে এটা তুই খাবি। তোমাকে ওষুধ খেতে বলেছে? আরে সাইকিয়াট্রিস্ট নিয়ে অনেকেই ফান করে, বিশেষ করে নাটকে। কিন্তু এবার বুঝলাম ব্যাপারটা সত্যি। এই পাগলের ডাক্তারের পাল্লায় পড়ে হাড়ে হাড়ে সেটা বুঝলাম। আসিফের মেন্টাল প্রবলেমের কথা বলাতে সে ভাবলো আমি নিজেই পাগল, আমার জন্য ওষুধ লিখে ফেলেছে। তাহলে কি তুমি এখন ওষুধ কিনে এনেছো? কখন কখন খেতে হবে? তুমিও দেখছি পাগলের মতো কথা বলছো। শোনো, আমি যখন ওকে বুঝিয়ে বললাম শুধু আমি একা না, বাড়ির সবাই এরকম ভাবছে, তখন আমাকে কি বলে জানো? একটু বেশি করে ওষুধ কিনে নিয়ে যা, বাড়ির সবাইকে খাওয়াবি। তার মানে তুমি এখন বাড়ির সবার জন্য ওষুধ কিনে নিয়ে এসছো? আরে তুমিও তো দেখছি সাইফুল ডাক্তারের মতো কথা বলছো। যাকে শেষমেশ সাইফুল ডাক্তার রাজি হয়েছে, আসিফকে নিয়ে যেতে হবে। সমস্যা হলো ওকে কথাটা বলি কি করে? তুমি কি একটু ওকে বলবে? প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না, আমি বললে তো ও আমাকে ভুল বুঝবে। তোর মন খারাপ? তুই না সবসময় বলিস মন খারাপকে তুই মিউজিয়ামে পাঠাবি। যতদিন পাঠাতে না পারছি ততদিন তো মন খারাপের ঝুঁকিটা নিতেই হবে। লুবনার সাথে কিছু হয়েছে? হ্যাঁ, লুবনা যে আসলে অন্য সবারই মতো এটা জানতাম না। অন্য সবার মতো হওয়াটা কি দোষের? হ্যাঁ, যতদিন অন্য সবাই আর সবাইয়ের মতো ততদিন দোষের। দেখ, তোর সব ইন্টেলেকচুয়াল কথা আমি কিছুই বুঝবো না, তার চেয়ে ভালো আর তোর সাথে একটা সেলফি। শয়ে শয়ে লাইক পড়লে মুড টুড সব ভালো হয়ে যাবে, বুঝছিস? হাস। এটা দেখ, জোস হয়েছে কিন্তু, এটা দিয়ে দিব। হ্যাঁ
কিছুক্ষণ পর তোর ফেসবুক চেক করিস, ওকে? আগে শোন, তুই কোনটা ভালোবাসিস, সত্য নাকি মিথ্যা? এটা কিছু হইলো? মিথ্যা ভালোবাসবো কেন? ডেফিনেটলি সত্য। আমাদের বাবা একজন রিসেপশনিস্টকে বিয়ে করেছেন বলে আমাদের মা সেটা সহ্য করতে না পেরে গ্রামে চলে গেছেন। এটা তো সত্য, তাই না? হ্যাঁ, তো কি? কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার মা গ্রামে থাকেন কেন, আমি যদি সত্যটা বলি, তুই নিশ্চয়ই আমাকে অ্যাপ্রিসিয়েট করবি না? দেখ লীল ভাইয়া, আমি সত্যের পক্ষে, কিন্তু সব সময় সত্য প্রচারের পক্ষে হয়তো না। তুইও সবার মতোই রাখি। হ্যাঁ বল। I'm sorry. I'm really sorry, আসিফ। ইটস ওকে। তুই মন থেকে সরি ফিল করছিস, দ্যাটস ইনাফ। তুই আসলে একদম অন্যরকম একটা ছেলে, আসিফ। তোর সাথে আমি সম্পর্কটা নষ্ট করতে পারবো না। তোকে আমার দরকার। তোকেও আমার দরকার, খুব দরকার। I love you. You know what? I'm really proud of you. এভাবে এত সহজে সত্য বলা, এত অকপটে সত্যকে স্বীকার করা, সবার সামনে বলতে পারা, এটা কজন পারে বল? যে অল্প কজন পারে, তুই তাদের মধ্যে একজন। তোর বাবা তো মনে হয় খুব ডিসঅ্যাপয়েন্টেড না? আমি এক্ষুনি বাবার সাথে কথা বলবো, এখন রাখি। হ্যাঁ, কাল দেখা হবে। আচ্ছা, বাবার সাথে আবার মিসবিহেভ করিস না। Don't worry. Take care, man. You are a really good soul. Keep it up. Bye. Bye. কিরে, কিছু বলবি? বাবা, আসিফকে তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ দিয়ে কি হবে? ছেলেটার সাথে রিলেশনশিপ হচ্ছে তোর, তুই থাকবি ওর সাথে, এখানে আমার বলার কি আছে? তবে ছেলেটাকে আমার, ইউ নো হোয়াট আই মিন, এ বিট ক্রেজি। তুই কি এরকম একটা ছেলের সাথে মানিয়ে থাকতে পারবি? ওর মতো একটা ছেলে আমার দরকার বাবা। তাহলে আর কি? কিন্তু ওর ফ্যামিলির ব্যাপারটা, আই মিন ওর বাবার বিয়ের ব্যাপারটা, করাপশন, এগুলো পার্ট অফ আওয়ার লাইফ। হু নোজ, ওরকম একটা পজিশনে থাকলে আমিও হয়তো করাপশন করতাম। আর করাপশন করার মতো একটা পজিশনে নিজেকে ফিট করানো তো এক ধরনের যোগ্যতা বলে লোকে মনে করে। যে কেউ চাইলেই কি করাপশন করতে পারে? থ্যাঙ্কস বাবা। টেক কেয়ার। আসল আসিফকে বলবি আমাকে যা বলেছে এ সমস্ত কথা যেন অন্য কারো কাছে না বলে। সবাইকে আর আমার মতো করে বুঝবে। কিন্তু তুমি যে ঠিক বুঝেছো সেটাও তো ঠিক না হতে পারে বাবা।
কটার সময় আসতে হবে? 10টায়? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বল বল বল। আচ্ছা আমি আখিরে বলে দিতেছি, তুই থাকবি না অডিশনের সময়? আচ্ছা মামা, কবির বাঙালি ভাই কি একে অডিশন নিবে? ওকে মামা, আমার তো পুরো অস্থির লাগতেছে। হ্যাঁ রাতে তো ঘুমাইতে হইব, না ঘুমাতে চেহারা বসকে যাবো না, দরকার হলে ঘুমের পরই গিয়ে ঘুমামো। হ্যাঁ আর শোন শোন, তুই একটু কবির বাঙালি ভাইরা সাইডুল্লাহ কইস আমগো কথা। ওকে ওকে ওকে। হ্যালো। কি করো গুটলুস? গুটলুস? গুটলুস আবার কি? কই পালাই না? তুমি দেখতে সুন্দর একটু গুটলুস তো, তাই নতুন দিলাম এই নাম। আরে যাও, খাইছো রাতে? এই তো খেয়ে ফেসবুকিং করতেছি। হ্যাঁ তোমার লিল ভ্যাল লগে তো একটা সেলফি দেখলাম, লাইক দিছি তো। শুধু লাইক দিছো কেন? কমেন্ট করবা না? আচ্ছা করবো না। তুমি খাইছো জানটা? খাইতেছি, মামার হোটেলে খাইতেছি। এমন মরিচ দাও দিছে, এখানে যদি আমি রেগুলার খাই না আমার স্টোমাকে ক্যান্সার হয়ে যাবে। যাক শোনো, কালকে কিন্তু সকাল 10টায় যাইতে হবে, মনে আছে তো? কোথায় যেতে হবে যেন? ভুলে গেছো না? কবির বাঙালি ভাইয়ের ওখানে অডিশন দিতে যাইতে হবে, মনে নাই? 10টা? আচ্ছা তুমি এসে তাহলে আমাকে নিয়ে যেও। আচ্ছা আসবো না। আর শোনো, কোন ধরনের মেকআপ দিও না কিন্তু। কবির বাঙালি ভাই কিন্তু তোমার ন্যাচারাল লুকটা দেখবে, তুমি যদি কোন ধরনের মেকআপ দাও শুরুতেই কিন্তু ফেল। আমি মেকআপ করিও না, ন্যাচারাল লুকই আমার পছন্দ। জান মিথ্যা কথা বলো না, অল্প অল্প কিন্তু মেকআপ তুমি করো। হইছে, এত কথা বলো না মোবাইলে, বুঝছো? পরে আমারই কালকে ফোনে তোমার টাকা ভরে দিতে হবে। রাখো। আচ্ছা ঠিক আছে, রাখি। কথাটা আমাকে জিজ্ঞেস করছো কেন আরিফ? সব কিছু তো তোমার উপরেই নির্ভর করছে। তানিয়া সব কিছু আমার উপরে, আমার ঘরে চাপানোর কোনো মানে হয় না। দেখো আমি আজকে একটা ফাইনাল সিদ্ধান্ত তোমার কাছ থেকে শুনতে এসেছি, স্পষ্ট করে বলবো, তুমি আমার ঘরে ফিরে যাবে কিনা, ইয়েস অর নো? এভাবে জিজ্ঞেস করছো কেন আরিফ? আর ফাইনাল কথাই বা কি আছে? আমি তো তোমাকে বলেছি যে কাজটা তুমি করেছো সেটা সংশোধন করো, আমি চলে আসবো। তানিয়া তুমি দেখো, সেটা করলে আমার আমার আর কিছুই থাকবে না, আমার এক্সিস্টেন্স কোশ্চেনেবল হয়ে যাবে। প্লিজ আমি যা তাই মেনে যদি তুমি আসতে পারো তাহলে ঠিক আছে, না আসতে পারলে আমার দ্বারা সম্ভব না। একটা ডিসঅনেস্ট মানুষের ঘরে আমি যেতে পারবো না। গুড, ভেরি গুড। আমি এই কথাটাই তানিয়া তোমার মুখ থেকে জানতে এসেছিলাম। ফাইন, তুমি তোমার এই সিদ্ধান্তটা বাবা আর আম্মুকে জানিয়ে দিও, যাতে তারা আমাকে কোনোভাবে ভুল না বোঝে। ওকে? কোনটা জানাবো আরিফ? তুমি যে অপকর্ম করে তোমার ক্যারিয়ার শুরু করেছো সেটা? তানিয়া বেশি বাড়াবাড়ি করবে না, বেশি বাড়াবাড়ি করবে না, তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। কি করবে তুমি? মেরে ফেলবে আমাকে? নিশ্চয়ই সে পর্যন্ত আমাকে যেতে হবে না। হ্যাঁ, ব্রিটিশ ডেলিগেটদের জন্য যে প্রেজেন্টেশনটা রেডি করতে বলেছিলাম ওটা রেডি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। পুচু, আমার বন্ধু বলছে এই কবির বাঙালি ভাই হয়েছে বাতাস নির্ভর আইটেম। বাতাস নির্ভর আইটেম মানে এসব ইত্রামি মার্কা কথা যে কেন তুমি বলো জুয়েল? না না, তুমি বোঝার চেষ্টা করো। বাতাস নির্ভর আইটেম কেন বলছি, কারণ এই মালটা যদি তুমি একটু টেলানো যায় না, মানে যদি বলা যে ভাই আপনি তো সত্যজিৎ রায়ের মতো বানান, আপনি যা বানান এটাই জাটকা। আমি এগুলা কেন বলতে যাব? না মানে ওনার সম্পর্কে তোমার একটা আইডিয়া দিয়ে রাখলাম। আইডিয়া আমি কি করব? আসসালামু আলাইকুম বস। আসসালাম। কেমন আছেন?
পাক্কা। ওকেলা, আপনারা চেনা চেনা মনে হচ্ছে। সবাই একই কথা বলে, দেখলেই বলে যে আপনারে কই যেন দেখছি। বিলিভ মি। কি আন্দাজে কথা কওয়া কি, এইটা হচ্ছে কবির বাঙালি ভাইয়ের চোখ, বুঝছো? উনি যদি কাউরে কয় যে আপনারা চেনা চেনা লাগতেছে, তাহলে তো ওর ফিউচার ব্রাইট। ওই মিয়া, আপনি কি আমারে পচাতে আসছেন? যান, আপনি এক কাজ করেন, বাইরে গিয়ে বসেন, আমি ওনার লাগে কথা কই। পাক্কা? কি কন ভাই, আমি আপনার পচাইতে কেন? সরি ভাই, বেফাস কিছু কয়ে ফেলে মাফ করে দেন। আপনি তো একটা গুল্লি কবির ভাই, আপনি যে লেভেলে ডিরেকশন দেন, আপনার আশেপাশে তো কেউ নাই। আপনি নাকি প্রেম ধরলেই শর্ট অটোমেটিক হয়ে যায়। আরে রাখো না, থামবা জুয়েল, থামবা। আরে তুমি তো মহাবাচাল আছে দেখি। যাও রিসেপশনে গিয়ে বসো। আরে যাবো কেন, উনি আমার অডিশন নেবো না, আমি তো কাজ করবো এনে। ওই মিয়া, আপনার অডিশন মানে? আমাদের ছেলে সিলেক্ট হয়ে গেছে, এখন আমাদের একটা মেয়ে লাগবে। আপনি বসেন, আমাদের চিফ ক্যামেরাম্যান আসছে, আপনার একটা ফটো সেশন করা হবে, তারপরে ছবি ক্লায়েন্টকে পাঠানো হবে। ক্লায়েন্ট চুজ করলে আপনাকে কল দেওয়া হবে। পাক্কা? মিয়া, আপনার ফটো সেশনের খেতা হই আগে চলো তো। আরে ফটো সেশনটা করি না, দেখি কেমন লাগে। যাও তুমি রিসেপশনে গিয়ে বসে যাও। তারপর আচ্ছা, আপনার নামটা? আখি। আখি, বাহ, সো সুইট নেম। ওহ থ্যাংক ইউ। পাক্কা। ওকে, তাহলে আমরা ফটো সেশন করব। আচ্ছা। আচ্ছা, তোর বাপ সম্পর্কে তোর ধারণা কি? কি ধারণা মানে? কোন বিষয়ে ধারণার কথা বলছিস? মানে এই যে আমার মা আমার বাবাকে ছেড়ে গ্রামে চলে গেছেন, কারণ আমার বাবা তার রিসেপশনিস্টকে বিয়ে করেছেন। আবার ধর, আমার বাবা একজন করাপ্টেড ইঞ্জিনিয়ার। সব কিছু জানার পরেও তোর বাবা তোর আর আমার প্রেমের সম্পর্ক মেনে নিলেন। রহস্যটা কি? দেখ, তুই কিন্তু আমার বাবাকে ভুল বুঝছিস। হি ইজ আ মডার্ন পারসন। এইসব বিষয় নিয়ে মাথা ঘামানোর মতো মেন্টালিটি আমার বাবার নেই। না রে বাপ, ঘটনা কিন্তু অন্য জায়গায়, কাহিনী কিন্তু একটা আছে। আসিফ, তোর এইসব ইত্রামিগুলো না তুই বাদ দেওয়ার চেষ্টা কর, বুঝছিস? মানে ভালো লাগে না কচু, সব ব্যাপারকে ঘুরিয়ে পেঁচিয়ে মানে কি যে বানিয়ে ফেলিস না, এই অভ্যাসটা খুব খারাপ। এগুলোর যাই হোক, এগুলো ইত্রামি না, এগুলো হচ্ছে গিয়ে আমার প্রবলেম। আমি আসলে মানুষের ভেতরটা দেখতে পারি, বুঝছিস? এই জন্য কোনো মানুষকে বিশ্বাস করতে পারি না। কিন্তু খোদারই কসম দোস্ত, আমি তোরেই শুধু বিশ্বাস করি এই দুনিয়াতে। আমারে বিশ্বাস করলেই চলবে। আমারে যখন বিশ্বাস করস, তখন আমি আমার বাবা সম্বন্ধে যে কমেন্টটা করলাম ওইটাও তোর বিশ্বাস করতে হবে, বুঝছস না? হ্যাঁ বুঝছি। এখন চল লাইব্রেরিতে যাই। আচ্ছা একটু থাক না, কি হয় 2 মিনিট একটু বসলে? কেন, কিছু বলবি নাকি বসে বসে তোর এই চেহারাটা দেখতে হবে? আসিফ, পাগলামিগুলো বাদ দে না। আমি জানি তো তুই এই কথাটা বলবি, বরং আমি তোর একটা কথা বলি, তুই আমারে প্লিজ এই রিকোয়েস্ট করাটা বাদ দে, প্লিজ। চল আয়। তুই আমার কথা বলবি না, বিশ্বাসঘাতক, সেলফিশ। প্রেমিকাকে কেউ তুই তাইকারি করে? কত বড় সাহস তোর! মেজাজ খারাপ থাকলে তো পুতু পুতু করে বলতে ইচ্ছা করে না। তোমার ফটো সেশনটা করার কি দরকার ছিল? আরে বললামই তো, প্রফেশনাল ফটোগ্রাফার, মেকআপ টেকআপ করে কেমন লাগে সেটা দেখতে চাইছি। আর তোমারও তো দেখার ইচ্ছা থাকার কথা। আর শোনো, ক্লায়েন্ট যদি চুজ করে তাহলে তো নিজের সম্পর্কে একটা ধারণা হবে, তাই না? আর তুমি কোনো টেনশন নিও না, আমাকে চুজ করলে আমি এসব অ্যাড ফ্যাড করতে যাচ্ছি না। আগে না করার দরকার নাই। ক্লায়েন্ট যদি তোমরা চুজও করে, তুমি বলবা তুমি তোমার ফ্রেন্ডস ছাড়া অন্য কারো লাগে অ্যাক্টিং করবে না, বুঝছো? ওকে ডান। যাক, মনটা একটু ভালো হইলো। বহুত চিপার মধ্যে আসিলাম। অঞ্চল মুইটা ছিলে দিতে হইব। সেদিন যে ভুংচুং বুঝে আমগুপ্তাতে লাঞ্চ করে গেল না, আজকে ওর উপর ছিলা দিয়া 2 জন লাঞ্চ করবো। ছিলা দিতে গিয়ে তো উল্টা নিজেই ছিলা খাইছো, লজ্জা হয় না তোমার? আরে এই জন্যই তো রিভেঞ্জটা নিতে হবে। আমার উপরে বাটপেড়ে করে পার পেয়ে যাইবো, তো জানেন আমি কি জিনিস।
ওরা জন্মের ছিল খিদাও লাগছে এরকম, দুজন মিলে খায় ওরে দিয়ে বিল দাও। আসো আসো। হ্যাঁ ফ্রন্ট ইয়েস। ওকে ঠিক আছে, আমি অ্যাডভান্স বুকিং শিডিউলটা পাঠিয়ে দেবো। ওকে বাই বাই। আরে ভাই, এই যে কবির বাঙালি 3rd মিনিটের ছবি পাঠিয়েছে, দেখে এখন রেজাল্ট জানতে হবে। ঠিক আছে তুমি বসো। আরে ভাই, আপনি কি কিছু বলবেন? কাল শিবলি সাহেবের পার্টিতে কেমন কাটলো? আই মিন কেমন এনজয় করলে? ফ্যান্টাস্টিক, রিয়েলি ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক পার্টি। তাই? আরে শিবলি স্যার যে এত ফানি আমি তো জানতাম না। ও গড, আনবিলিভেবল। শিবলি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। জি? তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? না, কি বলতে চাচ্ছেন? তুমি তো ওনার পার্টিতে ইনভাইটেডই ছিলে না। আরে লাস্ট আওয়ারে উনি আমাকে যেতে বলেছেন, আর উনি যদি আপনাকে বলে থাকেন যে আমি যাইনি, তাহলে কেন বলেছেন সেটা আপনাকে বুঝতে হবে আরিফ ভাই। আর আমার এসব পার্সোনাল বিষয় নিয়ে আপনি কেন খোঁজখবর রাখেন? এটা কিন্তু আমার প্রাইভেসিকে হ্যাম্পার করা। এক্সকিউজ মি শ্যামলী, শ্যামলী ডাকলি কেন? কোনো সমস্যা? ওই বেটা সমস্যা লাগে তোর কাছে আসুন বেটা, তো একটা খবর আছে। আমার খবর তোর কাছে? আচ্ছা তাড়াতাড়ি লঞ্চ করতে হবে। তাহলে তো আরো ভালো। শোন, সেদিন আখি আপা আখি আপা, আরে এই নামটা শুনলি তো আমার বুকের মধ্যে কেমন একটা চিন করে ওঠে। তাড়াতাড়ি কর, কি হয়েছে? ওই আখি আপা কইলো সেদিন তোর লোকে লাঞ্চ করে অনেক মজা পাইছে, তো আমারে কইলো যে যান আপনার বন্ধুরা নিয়ে আসেন, এক লোকে লাঞ্চ করি। আজকে সকালবেলা আমি কার মুখ দেখে উঠছি বন্ধু, আমার মন সরি আমি তো সকালে তোর মুখ দেখে উঠছি, তাহলে তোর মুখই প্রথমে একটা চুমা। বন্ধু আজ কিন্তু আমরা লজ্জায় ফেলাইস না, সেদিন লাঞ্চ করে বিলটা তুই দেস নাই, আমি এত শরম পাইছি। আজ কিন্তু বিলটা তুই দিস, ঠিক আছে? আরে তুই এটা কি বলছিস? অফকোর্স আমি বিল দেবো। আরে সেদিনে তো আমি বিল দিতাম, শুধু আখি আপা মাইন্ড করবে দেখে সেদিন আমি বিলটা দিইনি। আজকে বিল আমিই দেবো। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি হলে যাবো আর আসবো, হলে গিয়ে টাকাটা নিয়ে চলে আসতেছি। উফ, এখন হলে গিয়ে টাকা আনতে তো বহুত দেরি হইব, প্রচন্ড ক্ষুধা পাইছি। কি কথা এগুলো তুই এখন? তাইলে তো বন্ধু আজকের দিনটা বাদ দিতে হয়, কারণ আমি তো টাকা আনিনি। কি করা? আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর, তুই আমার শুধু ফলো কর। ফলো করবো মানে? খবরদার কোনো হাঙ্কি পাঙ্কি করবি না কিন্তু। এটা তুই কি করলি দোস্ত? তুই একটা কথা মনে রাখবি, এই ঝিনেদার ছেলেপেলেরা কোনোদিন হাঙ্কি পাঙ্কি করে না। তুই শুধু আমার ফলো কর, তারপর যা করার দরকার আমি করতেছি। আখি আপরে এই দুটো আখি দিয়ে দেখার জন্য আমার বুকটা একদম ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি আয় পুতি, জি ম্যাডাম আসছি, তাড়াতাড়ি আয়। এত কি কিনছেন ম্যাডাম? যা তো ওজন মাপের মেশিনটা নিয়ে আয়। শাড়ি কিনছেন নিজের লেগা? এই দুটো শাড়ি কিনতে গিয়ে বসুন্ধরা কমপ্লেক্স মোটামুটি পুরোটা ঘোরা হয়ে গেছে। 3 মাইল তো হেঁটেছি। জানা ওয়েন মেশিনটা নিয়ে আয় না। কিন্তু ম্যাডাম একই শাড়ি কিনছেন, আপনার লগে তো একটুও মানাইব না, কেমন জানি লাগে। তুই রাখতো, দে আমার কাছে, দে প্যাকেট। ওয়েং মেশিন নিয়ে আয়, ওজন মাপবো। জি ম্যাডাম। ম্যাডাম আনছি। রাখ খাতা নে, দেখ কত হয়েছে। ও আল্লাহ, ও কি ম্যাডাম, কি দেখলাম?
অল্লা অল্লা করছিস কেন? কি হয়েছে? কি দেখলি? ওজন আইছে 58 কেজি 300 গ্রাম। 58 কেজি 300 গ্রাম? খাতা খোল, দেখ তো কত ছিল আগে। ম্যাডাম, হ্যাঁ আধা কেজি বাড়ছেন। আচ্ছা ম্যাডাম, এই যে পুদিনা ড্রিঙ্ক খাইলেন, এত দৌড়ঝাঁপ পারলেন, জিমে গেলেন, কিন্তু ওজন আধা কেজি বাড়লো। জিমের ইনস্ট্রাক্টর ঠিকই বলেছিল যে বেশি টেনশন করলে আমার ওয়েট গেইন করার টেন্ডেন্সি আছে। টেনশন? ম্যাডাম, এইটা আপনি কি কইলেন? আপনার কি টেনশন করানোর সময় আছে? ঘরে থাকলে তো এইটা ওইটা টুটকা ফাটকা করার উপরে থাকেন, আর বাইরে গেলে তো জিম, শপিং, আর সন্ধ্যায় আঙ্কেলের সাথে জগিং। তাইলে আপনি টেনশন করেন কোন সময় ম্যাডাম? এই তুই এত বকবক করছিস কেন? হ্যাঁ, আরে এই যে বাড়ির কি অবস্থা, এই যে ছোট ভাইয়া ফিদেল, এদের সবাইকে নিয়ে আমার টেনশন হচ্ছে না? হ্যাঁ, এইটা বুঝছি। এর লিগে আধা কেজি ওজন বাড়বো? চুপ কর। আমি আরো গাড়ির মধ্যে ভাবতে ভাবতে আসলাম যে আজকে তো 3 মাইলের মতো হেঁটেছি, মিনিমাম 200 গ্রাম তো কমেছি, সেখানে এসে দেখি উল্টো। ম্যাডাম একটা কথা কই, আপনি ছোট ভাইয়া আর ফিদেল বাবুরে বুঝায় এখন, হেরা যেন আপনারা টেনশন না দেয়। হেরা যদি আপনারা টেনশনের উপরে রাখে, আপনি যতই পুদিনা ড্রিঙ্ক খান আর যতই জিম করেন, প্রতি সপ্তাহে তো মিনিমাম আধা কেজি করে বাড়বে। হ্যালো রফিক, মাই লিটল বয়, কাম অন কাম অন, এদিকে আসো এদিকে আসো। কি রে মামা, আপনি অর্ডার দিবেন নাকি? দূর মিয়া, আমাদের জন্য না রে বন্ধু, আমাদের জন্য না। আখি আপা, আখি আপা, আখি আপা, আপনার আর কিছু লাগবে? পাগল নাকি? জীবনে আমি এত খাওয়া একসাথে খাই নাই। রুই মাছ, রূপচাঁদা, পাঁচই তো ছিল 3-4 প্রকারের। আই এম ফুল। আসছিস? শোন, তোদের এখানে ডেজার্ট কি আছে? ডেজার্ট মানে বুঝিস তো, মনে করে যে আইসক্রিম কিংবা এরকম কিছু। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম নিয়ে যা, আইসক্রিম নিয়ে। আসলে একটা কথা শোন, যা যা খালাম এই সব কিছুর বিলটা একটু করে ফেলবি, ঠিক আছে? আর একটা কাজ কর, তোর ওই যে মুখটা আমার কানের কাছে নিয়ে এদিকে। আরে না না, ভুল করছি, তোর কানটা আমার মুখের কাছে নিয়ে এদিকে। শোন, এই যে একটু প্রবলেম আছে, তুই তোর মালিকরে বল যে ভাই কাল পরশুর মধ্যে টাকাটা দিয়ে দেবেন, ঠিক আছে? যা, যে বল যা। না, আমাদের হোটেলে বাকি দেওয়া যাবে না, বিল নগদে দিতে হয়। আরে বেটা, আমি কইলাম না আরে আমি বললাম না প্রবলেম আছে, মালিককে যে বুঝিয়ে কয়া ভাই কাল পরশুর মধ্যে টাকাটা দিয়ে দেবেন, যা। বস, বাকি দেওয়া যাবে না, মালিক আমার বাইরে ফেলাবো। কি একটা বিপদ হয়ে গেল বলতো। মানে তুই একটা কাজ কর, তুই আজকের বিলটা দিয়ে দে, এরপরে যেদিন মনে কর যে আখি আপার বিকেলে ক্লাস থাকবে না, সেদিন আমি হল থেকে টাকা নিয়ে তারপর বের হব। একদম প্রমিস বন্ধু, তুই আজকে বিলটা দিয়ে আমার একটু বাঁচা বন্ধু, প্লিজ প্লিজ। আরে এই হোটেলে বাকি চলে না, তুই জানোস না? আরে আমি তো রেগুলার কাস্টমার এখানে, আমি এখন কি করব? আমি তো এদের রিকোয়েস্ট করতেছি, বুঝতেছিস না? তোর বেটা আমার পকেটে টাকা থাকলে তো ফাইজলামি করছ না? একটু বন্ধু প্লিজ। থাক থাক থাক, টেনশন নিয়েন না আপনারা, বিলটা আমিই দেব। মানে মানে ইয়ে, ভালো হয়েছে না? এবার জুস পরে স্কুলের ড্রেসটা নষ্ট হয়ে গেল। এখন ড্রেস ধুয়ে দিয়েছি, না শুকানো পর্যন্ত তুই বাড়ি যেতে পারবি না। এসব কেন খাস ফিদেল? ভালো লাগে তাই খাই আম্মু। এসব খেলে পেটে প্রবলেম হয়, দেখবি একদিন পেট ব্যথা হয়ে তুই মরে যাচ্ছিস। You always give me sound advice. 99% sound, 1% advice. এসব পাকামো কোথায় শিখেছিস? হ্যাঁ, এত পাকা পাকা কথা বলিস? তোর লীলকা শিখিয়েছে না? বাচ্চাদের সব সময় বাচ্চাদের মতো কথা বলতে হয়, ঠিক আছে? ঠিক আছে আম্মু, বলবো। ওই যে তোর লীলকা চলে এসছে। চল ফিদা, কেমন আছো ভাবি? এই তো ঠিকঠাক, তুমি কেমন? চলছে। ফিদেল, তুই এখানে একটু বস বাবা, আমি তোর লীলকার সাথে কথা বলে আসছি। ওহ ভাবি, তুমিও? মানে কি? মানে তুমি নিশ্চয়ই বলবে পাগলামিটা ছাড়ো আসিফ, বাড়িতে খাওয়া দাওয়া করছো না, বাবা মায়ের খুব কষ্ট হচ্ছে, বাড়িটাকে একটা ম্যাড হাউস বানিয়ে ফেলেছি, এতে তোমার ছেলের পড়াশোনার ক্ষতি হচ্ছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, এইসবই তো বলবে, তাই না? ইউ আর রং লিলকা, এইসব বললে আম্মু আমার সামনেই বলতো। দেখেছো, যেটা ও বুঝতে পেরেছে তুমি সেটা বোঝোনি। চলো চলো বাবা, তুই এখানে বস। এসো বসো। কি খাবে, চা না কফি? বেটার কফি। নুরু মিয়া,
এখানে 2 কাপ কফি দিও। ভাইয়ের ব্যাপারে কিছু বলবে তাই তো? নাও ইউ গট মাই পয়েন্ট। কি হয়েছে? না, আমার কিছু হয়নি, পসিবলি তোমার ভাইয়ার হয়েছে। মানে? ইদানিং সে বেশ ঘন ঘন আমার অফিসে আসছে। সো আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমি তোমাদের বাড়িতে আবার ফিরে যাব কিনা। আমি যেন তাকে ফাইনাল ডিসিশনটা জানাই। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমার ভাইয়ার এত তাড়া কিসের। তুমি কি আমাকে খোঁজ নিয়ে দেখতে বলছো? না না, তেমন কিছু না, বাট একটা কিউরিওসিটি হচ্ছে। তোমার ভাইয়া আসলে মানুষটা কেমন তার অনেকটুকুই আমি জানি, বাট যেটুকু জানি না সেটুকু জানতে পারলে আমার ভালো লাগতো। অ্যাটলিস্ট নিজের মনকে একটা সান্ত্বনা তো দিতে পারতাম। নাও আই গট ইউর পয়েন্ট। তুমি ভেবো না। আপনার বোন মডেলিং করে নাকি? আরে না, অভির বাঙালি যে কোত্থেকে ওর ছবিটা পেলো আমি সেটাই বুঝতে পারছি না। অসুবিধা কি? মডেল হিসেবে যদি ঠিকঠাক থাকে তাহলে করো। আচ্ছা দেখি। ইয়ে শ্যামলী, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি আর কি। প্রাইভেট আলাপ, তাই তো? বলেন। মানে আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না শ্যামলী। কেন আপনি আমাকে বুঝতে পারছেন না? আর আপনার এত বোঝার দরকারটা কি? তুমি শিবলি সাহেবের বাড়িতে না গিয়েও কেন আমাকে বললে যে তুমি ওনার পার্টিতে গিয়েছিলে? খুব খারাপ লেগেছে আপনার? না, তা লাগেনি। তাহলে এইটা নিয়ে এত কথা বলার কি আছে? আর যদি বলি লেগেছে? আপনি আমার পরীক্ষা নিচ্ছেন আরিফ ভাই। আমি শিবলি স্যারের বাসায় গেলে আপনার খারাপ লাগলে আমার কি রিয়াকশন হবে, আর খারাপ না লাগলে কি রিয়াকশন হবে, আপনি সেটা দেখার চেষ্টা করছেন। আপনি কি আমাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের টেবিলে বসিয়েছেন আরিফ ভাই? আসলে তুমি আমাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের টেবিলে বসিয়েছো। তুমি আমার নার্ভ ট্রাই করছো। আমি কেন আপনার নার্ভকে ট্রাই করব? আরিফ ভাই, আপনি একজন বিবাহিত মানুষ। তা নিয়ে ভাবে আজ তার বাপের বাড়ি গেছে, কালকে আপনার কাছে চলে আসতে পারে। আমি কেন আপনার নার্ভ ট্রাই করব? আমার তাতে কি লাভ? আপনার যদি আমার সাথে কাজ করতে কোনো সমস্যা হয়, আপনি তাহলে আমাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেন। তুমি কোন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছ? শিবলি স্যারের ডিপার্টমেন্ট হলে ভালো হয়। হি ইজ এ নাইস গাই। You are right. You are right, Shyam. হালাই কয় কি আমারে মামা আখি আপা এত সুন্দর অস্থির, আমি ওনার উপরে ফিদা, তুই একটু আমার লগে ওনার লগে পরিচয় করাই দিবি। আমি তো নগদে কইলাম ঠিক আছে, আখি আপার উপরে যখন ফিদা পরিচয় করাই দিই, এই চান্সে আমি একটু ছিলমো ওরে। আমার ঝিনেদার পোলাটা কি করলো, উল্টা আমার ডাবল ছিলে দিল। তোমার সমস্যাটা কি জুয়েল? 2 দিন পর পর আমার উপর ছিলা গেছে, তুমি জ্বলতেছো কেন? জ্বলার কথা তো আমার। আরে এটা তো একটা প্রেস্টিজের ব্যাপার। কত বড় বড় মামারে ভুজুং বাজুং বুঝে ফিটিং খাই দিলাম, আর হালায় 2 দিনের মিচকা শয়তান আমারে পরপর 2 দিন ধরা খাওয়াইলো। শোনো, তুমি এখন থেকে ওর থেকে দূরে থাকবা, ঠিক আছে? হ্যাঁ, কইলে একটা দামি কথা। হালায় আমারে ফাপড় দিয়া মাগনা মাগনা পার পেয়ে যাবো, আমি ওরে এমন চিপাই ফেলুম। কিন্তু যাই বলো জুয়েল, ওরাটা কিন্তু জোস, আমার খুব ভালো লাগে। কি কি বললো তুমি? ওরা তোমার ভালো লাগছে? হ্যাঁ, তোমাকে কারো কাছে সাইজ হতে দেখলে আমার খুব ভালো লাগে, আর যে তোমাকে সাইজ দেয় তাকে তো খুবই ভালো লাগে। বুঝছো ঝিনাইদার ওই পোলাটার উপর আমি কেন খেপছি? হালায় আমার তোমার সামনে বেইজ্জতি করছে, আমার ইজ্জতটা পুরো পাংচার করে দিছে। তোমার সামনে আমার একটা হাসির পাত্র বানায় ফেলাইছে। আচ্ছা বাদ দাও, তুমি নামবা না? বাসার কাছে চলে আসছি তো। আর দূর কি নামবো, মেজাজটা আমার হট হয়ে আছে।
শুধু চিপস কিন্তু, আর কিছু না। জাস্ট চিপস। চলো আমিও যাই, তাহলে তুমি দেখা যাবে রং ফ্লেভারের চিপস কিনে আনছো। আচ্ছা ঠিক আছে, আয়। আচ্ছা, তোমার তো আসল কথা বলাই হলো না। যদি কবির বাঙ্গালি ভাইয়ের অফিস থেকে তোমার ফোন দেয়, সরাসরি তোমার নেগোসিয়েশন যাবা, মনে আছে তো? কোন নেগোসিয়েশন? মানে ক্লায়েন্ট যদি তোমার চুজ করে, তুমি সরাসরি কবির বাঙ্গালি ভাইয়ের সাথে ফোনে কথা বলবা যে তুমি তোমার বয়ফ্রেন্ড ছাড়া অন্য কারোর সাথে পেয়ার করবে না। ওকে ঠিক আছে। 500 টাকা দেবা নাকি? পকেটের অবস্থা একেবারে ঘরের মাঠ। সকালে কিছু বন্ধু বান্ধব এসে ডাইনিংয়ে আমার উপর দিয়ে নাস্তা চালাই দিছে। ফালতু কথা বলো না, তুমি বন্ধুদেরকে নাস্তা খাওয়াবা না? আসলে এটা হইছে তো। হ্যাঁ ঠিক আছে। আরে বন্ধু, কিসে এটা কেনা? বাইস্তা নাকি? বিদায় মাস্টার। ফুপি এটা খুলে দাও। কিরে জুয়েল, তুই আমাদের বাড়ির সামনে? দোস্ত, এই বাড়ির সামনে ওই যে ভার্সিটিতে একটা গন্ডগোল লাগছে, তাই আখি বললো যে ভাই আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে আসো, তাই আর কি আসলাম। আমি তো সারাদিন ভার্সিটিতে ছিলাম, কই গন্ডগোল? আরে বেটা, তোকে বিল্ডিং এ না তো, আমাকে কমার্স বিল্ডিং এ গন্ডগোল। ধাওয়া পাল্টা ধাওয়া, ওপেন ফায়ার হয়েছে বেটা, কাটা রাইফেল দিয়ে উপরে গুলি করছে। আগে তোমার বাসায় দিয়ে গেলাম, এরপর থেকে নো কমপ্লেন। আর গন্ডগোল হলে সরাসরি ফোন দেবো তোমার ভাইয়াকে, আমাকে না, একদম প্যারা দিবা না। যাই রে মামা। কেন ভিতরে যাবি না? না না, মামার কাম আছে। আগে ভাই, বিদ্যুৎ মস্তান ভাই। তুমি আমাকে মাস্তান বলে দেখো, উনিও আমাকে মাস্তান বলে। এই তো কি হচ্ছে? চল ভিতরে চল। এই মিলন রে গেটটা খুলতে বলতো। প্লিজ, আমি তোমাকে আগেই বলেছি আমাকে এসবের মধ্যে জড়াবে না। কেন দিলারা? ইউ আর পার্ট অফ মাই ফ্যামিলি অ্যান্ড দিস ইজ আওয়ার ফ্যামিলি ক্রাইসিস। আমি জানতাম তুমি ঘুরিয়ে ফিরিয়ে আসিফের সাথে আমাকেই কথা বলতে বলবে। ফ্যামিলি ক্রাইসিসে আমাকে জড়াতে চাইছো, কিন্তু ডাক্তারের কাছে যাবার আগে কিন্তু তুমি আমাকে বলে যাওনি। তোমার আসলে উচিতই হয়নি ডাক্তার সাইফুলের সাথে কথা বলা। এটা বলো না দিলারা। আখি, আরিফ, এমনকি তুমিও আমাকে বলেছো আসিফের মেন্টাল প্রবলেম হয়েছে, আর তোমাদের কথা শুনেই আমি ডক্টর সাইফুলের কাছে গিয়েছিলাম। ডাক্তার তো পরিষ্কার তোমাকে বুঝিয়ে দিয়েছে যে আসিফের আচরণে কোনো পাগলামি নেই। এটাই তোমার সমস্যা। তুমি কোথায় আমাকে হেল্প করবে তা না করে অপোজ করছো। ইট ইজ আওয়ার ফ্যামিলি প্রবলেম, ইউ শুড গিভ ইউর হ্যান্ড ইন ইট। তুমি অযথাই রাগ করছো, আমি বুঝতে পারছি না কেন আসিফকে ডক্টরের কথাটা বলতে তুমি হেজিটেট করছো। প্রবলেমটা তোমার আর দোষ হচ্ছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, প্রবলেমটা আমার, কিন্তু এই প্রবলেমটা সলভ করার ব্যাপারে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? তুমি কি আসিফের ঘরে গিয়ে ওকে একটু বলতে পারো যে আমি ওকে নিয়ে আমার এক বন্ধুর চেম্বারে যেতে চাই? আমি জানি না বলতে পারবো কিনা। আমি যখন ওর ঘরে যাব, যদি সুযোগ আসে আমি বলবো। দেখো, সুযোগ তৈরি করার চেষ্টা করো, তাহলেই সুযোগ আসবে। আচ্ছা, তুমি আমার উপর সব কিছু চাপানোর চেষ্টা করো না প্লিজ। ফুপলিকে বলেছি একটু পরেই আসবে। আচ্ছা ঠিক আছে, যা তুই পড়তে বস। যাচ্ছি, কিন্তু তুমিও একটু ভালো করে পড়ো লিলকা, না হলে রেজাল্ট খারাপ করবে। তোকে পণ্ডিত। এলি ভাইয়া, আমি জানি তুই কেন ডেকেছিস। জুয়েলের কথা জিজ্ঞেস করবি, তাই তো? তাহলে তার কোনো ঝামেলাই নেই। কি অবস্থা বল? কি অবস্থা মানে? কিসের কি অবস্থা? না, জুয়েল তোকে বাড়িতে পৌঁছে দিতে আসলো, ঠিক আছে, কিন্তু ওই যে দুদলের ধাওয়া, পাল্টা ধাওয়া, কাটা রাইফেল, গোলাগুলি, এসব আজারে যুক্তি কেন দিল? তাহলে কি ও বলবে যে ও তোর বোনের লগে প্রেম করতেছে আর তাই ওকে বাসার সামনে নামে দিতে আসছিল? কিরে, প্রেম নাকি? তা না হলে তো ফালতু যুক্তি দেখা একটা মেয়েকে কেউ বাড়ি পৌঁছায় দিয়ে যায়? ও, ঘটনা তাহলে এই। তুমি সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার আমার বন্ধুর লগে